মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বাইক থেকে ব্লগটা শুরু করলাম, আর অনেকদিন পরই ভিডিও আপলোড করছি। তো এখন আমরা একটুখানি বেরিয়েছি, একটু মানে সকাল এখন 10টার মতো বাজে, তো আজকে সেরকম চাপ নেই বলে একটুখানি বেরোলাম। একটু বাজারঘাটও করার ব্যাপার রয়েছে। হ্যাঁ, কি দেখা একটু বাজারঘাট করারও ব্যাপার রয়েছে, তো বাজারঘাট করবো। আর একটু অনেকদিন বেরোয়নি, এই ঠান্ডা ঠান্ডা করে একেবারেই বাড়ির বাইরে বেরোয়নি, ডক্টর তো একদমই নিয়ে বেরোয়নি। তাই আজকে ভাবলাম যে চাপ কম যাই, একটুখানি সকালটা ঘুরে আসি। ওরাও নয়, অ্যাকচুয়ালি কিন্তু আমরা কাজেই বেরিয়েছি। বাড়ি গিয়ে রান্না করবো, ভাত করে রেখে এসেছি, বাকি রান্নাটা বাড়ি গিয়ে করবো। আর যাই এখন। আর এই টাইমটা রাস্তায় বেরোলেই দেখা যায় বাচ্চাগুলো সব স্কুলে যাচ্ছে। আমাদের স্কুল জীবনের কথা মনে পড়ে যায়, আমরাও এই সময়তেই স্কুলে যেতাম। কি সুন্দর ছিল সব, কি সুন্দর সব মায়েদের হাত ধরে ধরে স্কুল যাচ্ছে। আমার ছেলেও যাবে পরের মাস থেকে, কিন্তু কি ওর তো সেই সকালের স্কুল, এরকমভাবে বেলায় খাওয়া দাওয়া করে এরকম ব্যাপারটা নেই ওর। মনে হয় এই সময় না, একটু পরেও বাড়ি ফিরে পড়বে। ভালো জ্যাম আছে রাস্তায় আজকে, তো এখন স্কুল টাইম তো ওই জন্য জ্যাম চলছে। আমাদের এখানে বাইপাস হবে বলে এখানকার সমস্ত দোকানপাটগুলো ভেঙে দিয়েছে। আমরা ডিম কিনে নিলাম, ডিম নেওয়া আমাদের হয়ে গেছে। এবার আমরা ফল কিনবো, আর ঠাকুরের আজকে বৃহস্পতিবার, ঠাকুরের ফুল কিনতে হবে। ফুল কিনবো, তারপরে আর কি কেনার আছে? আর সেরকম কিছু কেনার নেই। তারপরে আমরা বাড়ি যাবো, তাই তো রাম্বু? ও ম্যাগি, বাড়ি যাওয়ার আগে ম্যাগি। এখন ম্যাগি খাবি কখন? সেই বিকালবেলা খেতে হবে। বাড়ি যাওয়ার আগে অনেক দিন ম্যাগি খায়নি, ও আজকে ওই জন্য বায়না করছে ম্যাগি খাবে। ম্যাগি দেখি, ম্যাগি কিনে নিয়ে যাবো, যাওয়ার সময় অনেক দিন ম্যাগি কিনে দিন। এই হলো আমার স্কুল, উলুবেড়িয়া টাউন মিশন স্কুল। এই স্কুলে আমি পড়তাম ছোটোবেলায়। আমরা এখন এসছি ফুলের দোকানে, ফুল কিনবো। ফুলের দোকানের সামনে গাড়ি রাখার জায়গা নেই, সব অনেকে গাড়ি রেখেছে। এখন অ্যাকচুয়ালি ভিড় তো, এখন অফিস টাইম, তো স্কুল টাইম সব কিছুর জন্য, তো এই জন্য হেঁটে হেঁটে একটুখানি যাচ্ছি ফুলের দোকানে। ফুলটা নেব, নিয়ে আর তারপরে কী কিনবো? ফল কিনবো, কিনে নিয়েই বাড়ি। কত সুন্দর গোলাপ ফুল, দেখ কত কালারের গোলাপ, দেখেছিস? এই দামপুর রোদ একদম সহ্য করতে পারে না, বেরিয়েছে এখন বলছে বাড়ি চলো, ভালো লাগছে না রোদ। স্কুলে গেলে কি করবে কি জানি। এটা রাখো কোথায়? স্কুলে কী করে ফিরবে কী জানি। 11টা সাড়ে 11টা, তো 11:30টার সময় ছুটি, ওই রোদের মধ্যে। আর আমাদের বাড়িতে যে স্কুলটা ভর্তি হয়েছে অনেকটাই ডিস্টেন্স, একটুখানি বেরিয়েই তাও বাবার বাইকে করে করে যাচ্ছে। আমি বলছি না, ভালো লাগছে না। ওকে বললাম যে তুই থাক, আমরা যাবো আর আসবো। এলো, এসে এখন বলছে আবার বাড়ি চলো। সব হয়ে গেছে, ফলটা কিনেই নিয়ে চলে যাবো। ভালো লাগছে না? কী হয়েছে? কী হয়েছে? তোমার ভালো লাগছে না কেন? হ্যাঁ, বাড়ি চলে যাবে? আচ্ছা চলো চলো চলো, দাঁড়া বাবা, বাইকটা উড়ি। কী হবে এদের নিয়ে বলুন তো? একটু রোদ সহ্য করতে পারবে না, কিছুই ও সহ্য করতে পারে না। যদি ও বেরোয় না রোদে, সেই জন্যেই। এবার স্কুলে গেলে হয়তো ঠিক হয়ে যাবে। ছেলে আমার আবার একা ওঠা শিখেছে বাইকে, খুব ইন্টারেস্টের সঙ্গে একা একা বাবার বাইকে উঠে পড়ে। ওই ও আমার আর কিছু কেনাকাটা ছিল, বাড়ি চলে এসেছে। এই যে দামুর জন্য কিছুতেই থাকতে চাইছে না, এত রোদ। তো বাবা পাখিটা বার করে কিনে নেবে। এখন উঠি, ঘরে যাই, গিয়ে রান্নাবান্নাটা করে নিই। তো বাড়ি ফিরে দেখছি মা মোটামুটি সব রান্নাই করে নিয়েছে। আর আমি এই যে এখানে সজনে ফুলের, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখাচ্ছি। আমি এখানে সজনে ফুলের বড়া করছি, আর একটু পোস্তটা করেছি। কি পোস্তটা করেছি। আর এদিকে এই একটা ছেলে দুষ্টুমি করে যাচ্ছে সমানে। কি হয়েছে?
এখানে সজনেপুরের বড়া ভাজা চলছে। দাঁড়ান, ভাজাটাকে আমি তুলে নিই, বড়াটা হয়ে গেছে, আগে তুলে নিই তারপরে কথা বলছি। 5টা বাজে আর আমি আবার রেডি হয়ে গেছি, কতগুলো জিনিস কিনবো বলে বেরোচ্ছি এখন। এইগুলো রাখ, কিছু জিনিস কিনবো তো অনেকক্ষণ ধরে বেরোবো করছি, কিন্তু এই এত কাজকর্ম করে তারপরে এত কাজকর্ম করে সত্যি আর যেতে ইচ্ছা করছিল না, তাই একটুখানি শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর তারপর একটু ঘুমোলো, তারপরে উঠে এখন আমরা বেরোচ্ছি। কি কিনতে যাচ্ছি আমরা এখন? টেবিল, ওটা এক টেবিল কিনে দিতে হবে। তো টেবিল কিনতে যাচ্ছি না আমরা, কারণ আজ বৃহস্পতিবার, দোকান মনে হচ্ছে বন্ধ থাকবে, তো অন্য কিছু কিনতে যাচ্ছি। যদি খোলা থাকে টেবিল অবশ্যই দেখবো, তাই তো? হ্যাঁ। তো যাই, রেডি হয়ে গেছি। আর বাইরে তো ঠান্ডা, হালকা ঠান্ডা, কিন্তু গায়ে পড়ার মতো সেরকম ঠান্ডাও নেই। ওকে একটা হালকা মতো জামা পরিয়ে দিয়েছি, হুডি। আশা করছি আর কিছু লাগবে না, মাথার টুপিটা নিয়ে যাবো, বাইকে যাবো তো, যদি একটু হাওয়া লাগে। চলো নামো। আরে ও আবার স্কুলে ভর্তি হয়েছে, তুমি বলেছো তুমি স্কুলে ভর্তি হয়েছো? এপ্রিল মাস থেকে ক্লাস কবে থেকে চালু এখন ওরা মেসেজ করেনি, তবে এপ্রিলে শুনলাম তো ক্লাস চালু, কত তারিখ থেকে এখন আমরা জানি না। তো এবার শুরু হবে আবার একটা নতুন জার্নি। আবার মুখ হাত দেবে না। তো চলো বেরিয়ে তারপর কথা বলছি। চল। বাড়ি ফিরে এসেছি, অনেকক্ষণ গিয়েছিলাম, যে জিনিসগুলো কিনতে সেগুলো কিছু কেনাই হলো না। আমরা ভুলে গেছিলাম যে বৃহস্পতিবার, অ্যাকচুয়ালি ভুলে যাইনি, আমরা ভেবেছিলাম কি যে দোকানটা যেটা কিনতে যাচ্ছি দোকানটা খোলা পাবো, কিন্তু না, সব দোকান বন্ধ, কিছু হলো না। এখন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে হবে। আর খুব টায়ার্ড লাগছে আজকে, কেন অন্যান্য দিন কি হয়, যেদিনকে কেউ বাড়িতে থাকে না সেদিনকে একটা সিস্টেমেটিক ওইটা হয়, যেমন ভোরবেলা ঘুম থেকে উঠি, রান্নাবান্নাটাও ভোর কমপ্লিট হয়ে যায়। 1:30টার মধ্যে, যেহেতু কেউ বাড়ি থাকে না, 1টার মধ্যে আমার আর ডাম্পুর খাওয়াও হয়ে যায়, আর আমরা মোটামুটি একটু রেস্টও নিই, তারপর সবটাই ঠিকঠাক চলে। এবার আজকে হয়েছে কি, আজকে যেহেতু মানে বাড়িতে আছে সবাই, তো সেই জন্য সব কিছুই লেট, প্রায় 2:30টার সময় ভাত খেয়েছি, তারপরে একটুখানি বেরোনো আছে, সব আছে, বেরিয়েছিলাম, তো সেই সব নিয়ে একটুখানি টায়ার্ড হয়ে গেছি। আজকে সারাদিন কাজও হয়েছে অনেক। এখন একটু বসে আমি ভাত বসিয়ে এসেছি, এখন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে হচ্ছে, যেহেতু আজ গরমকাল সেই জন্যই, নাহলে অন্যান্য সময় সকালে, আজকে সকালে টাইম হয়নি, অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তো তাই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার হয়নি। এখন এই অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করবো বলে সব ব্যবস্থা করছি। আমি চটচট ভাতটা বসিয়ে দিলাম, আজকে আর রুটি করবো না, ভালো লাগছে না যে করতে, তো ভেবেছিলাম সেদ্ধ ভাত করবো, কিন্তু সেদ্ধ ভাত করলে হ্যাপা বেশি, তাই বলে একটু ডিমের ঝোল ভাত করবো। আর আমি এখানে আলুটাকে সকালবেলা ধুয়ে রোদে দিয়ে গিয়েছিলাম, তো নিয়ে যেতেই ভুলে গেছি, ব্যালকনি থেকে তুলে নিয়ে যেতে ভুলে গেছি। এখন ভাত বসিয়ে দিয়ে মনে পড়েছে যে আলুটা তো ব্যালকনিতে, তাই আনতে এসে আর এখানে বসে গেছি বক করতে। যা আলুটা নিয়ে আমি যাই, গিয়ে ঝট করে সেদ্ধ ভাতটা বসিয়ে দেবো। আমার খুলে গেছে, কত সমস্যাদায়ক এগুলো। সেদ্ধ ভাতটা ঝট করে বসিয়ে দিই, সেদ্ধ ভাত না, সরি, ডিমের ভাতটা বসিয়ে দেবো, দিলেই মোটামুটি আমার রাত্রে রান্না শেষ। আবার তার সঙ্গে আবার ওর সঙ্গে আমাকে ওটাও পরিষ্কার করতে হবে, সবটা অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার অনেক হ্যাপা। এবার দুজনে মিলে না পরিষ্কার করলে না অনেকটা টাইম লাগে। এই যে আলুটা এইখানে এখন নিয়ে যাব। এখানে মাছগুলোকে সব তোলা হচ্ছে, তুলে রাখা হচ্ছে, পরিষ্কার হবে অ্যাকোয়ারিয়ামটা। এই মাছটা কত বড় হয়ে গেছে দেখবেন, আলুটা এখানে কম, কত বড় হয়ে গেছে এই মাছটা। আমার এখানে ভাত ফুটে গেছে, এই যে এতে প্রেশারে ডিম দিয়েছিলাম, ডিমও সেদ্ধ রেডি। এবার আলু কেটে ঝটপট করে ঝোল করে নিলেই আমার ডিমের ঝোল রেডি। ডিমের ঝোল করে নিয়ে এরপর আমি যাবো অ্যাকোয়ারিয়ামের ওই যে ছোটো ছোটো যে পাথরগুলো থাকে, আমার দায়িত্ব হচ্ছে ওই সব পাথরগুলো পরিষ্কার করা, আর ওই অক্সিজেনটা পরিষ্কার করা, তারপরে ওই যা দিয়ে বুদ্ধ দিয়ে যেগুলো সাজানো হচ্ছে ওগুলো আমার পরিষ্কার করা। আর বিশ্বজিতের দায়িত্ব হচ্ছে অ্যাকোয়ারিয়ামের টোটাল জল পাল্টানো, তারপরে 2 দিন ধরে জল ধরে রাখতে হয়, অনেক সমস্যা। একটা অ্যাকোয়ারিয়াম রাখা নয়, তাকে পরিষ্কার করা প্রচুর ঝামেলার ব্যাপার। তো যাক, তবু হয়ে যায়, দুজনে মিলে করি। আর ওইটাই, ওগুলো আমি পরিষ্কার করবো, আর ওই অ্যাকোয়ারিয়ামটাকে টোটালটাকে পরিষ্কার করবে, তারপর জল টল করবে, সেগুলো সব ও করবে। এটাই আমরা দুজনে মিলে ভাগ করি অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করি, কারণ একজনের পক্ষে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা হয়, কিন্তু প্রচুর টাইম লেগে যায়। তো আমি আগে ঝোলটা বসিয়ে দেবো, দিয়ে আমি ওপাশের দিকে যাবো।
ওইখানে ওরা ওই জলটাকে মানে অ্যাকোরিয়ামটাকে তো নড়ানো যাবে না, প্রায় 2 ফুটের অ্যাকোরিয়াম, অনেক বড়। তো ওই জলটাকে ওরকম পাইপের সাহায্যে জলটাকে বার করে নিচ্ছে। আর এইখানে দেখবেন কারণ 2 দিন ধরে জল জমিয়ে রাখা রয়েছে, সেই জলটাকে মানে ডাইরেক্ট জল অ্যাকোরিয়ামে দিলে নাকি মাছ ভালো থাকে না, সেই জন্য 2 দিন ধরে সেই জল জমিয়ে রাখা আছে। যেইখানে আমাদের ব্যালকনির একটা সাইডে 2 দিন ধরে এই জলটা জমিয়ে রাখা আছে, এই জলটাই আজকে অ্যাকোরিয়ামে দেওয়া হবে নতুন জল হিসেবে। এইসব জিনিস দেখতে ভালো লাগলে হবে কি, হ্যাপা কিন্তু প্রচুর পরিষ্কার করা, তারপরে একে পাল্টানো, জল পাল্টানো, তারপরে মানে সব কিছু মিলেমিশে কিন্তু প্রচুর হ্যাপা। দেখতে খুবই ভালো লাগে, কিন্তু যদি পরিষ্কার না করা হয় না এত বাজে লাগে। আমাদের প্রায় 15 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে লাগে, কিন্তু 15 দিন পর যদি পরিষ্কার না করা হয় পুরো জল গোলা হয়ে একটা লোক বাড়িতে আসলেও সেটা দেখতে ঘোরা ভালো লাগবে না। তো তাই আজকে অনেক দিন হয়ে গেছে বলেই আজকে পরিষ্কারটা করা। আর আমাদের এই ব্যালকনিতে না আলো জ্বালাতে লাগে না, সামনেই পোস্টার আলোতেই তো মুখে পুরো আমাদের ব্যালকনির আলো বন্ধই করে, আলোটা অফ করে। মানে আলুটাকে একটু ভাপাতে বসিয়ে এসেছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখি ভাপানোটা হলো নাকি। এই তো আলুটায় ফুট ধরে গেছে, একবার ফুটে গেলেই জলটাকে ঝরিয়ে দেবো, ঝরিয়ে দিলে তাড়াতাড়ি এবার ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে। ওদিকে তো অ্যাকোরিয়াম বেশি পয়সা বলছে, আর আমার এইদিকে দেখতে পাচ্ছি এই যে তরকারিটা বসে গেছে ডিমের ঝোলটা, তো এটা হচ্ছে। আর এই যে এখানে এত পাথর আমাদের অ্যাকোরিয়ামে, এইগুলো সব পরিষ্কার করার দায়িত্ব আমার। এইটা তারপরে আমাদের অ্যাকোরিয়ামের ভিতরেই এরকম ছোট্ট বুদ্ধ থাকে, এইটা আমার মুখটা কেটে যাচ্ছে না। আচ্ছা, তারপরে এই স্টিকারটা, এগুলো সব পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে আমার। এগুলো আমি পরিষ্কার করবো, আর ওদিকে বিশ্বজিৎ অ্যাকোরিয়াম পরিষ্কার করা কমপ্লিট। আমি এগুলো পরিষ্কার করে দিলেও এবার এগুলোতে অ্যাকোরিয়াম সব সাজিয়ে মাছগুলোকে তুলবো। অক্সিজেনটা মনে হয় এরকম ভিতরে আসছে, অক্সিজেনটা হ্যাঁ এই তো অক্সিজেনটা, এই যে অক্সিজেন, এই সব আমার এখন আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে। এগুলো হচ্ছে আমার দায়িত্ব, আর ওইটা হচ্ছে ওর দায়িত্ব। আমি আগে ঝটপট পরিষ্কারটা করি। এই হলো আমার গরম গরম ডিমের ঝোল। ডিমের ঝোল রেডি, আর ওইদিকে অ্যাকোরিয়ামের কাজও শেষ মুহূর্তে, জল ফল ভরা কমপ্লিট। ওষুধটা দিয়ে দিয়েছো? এবার মাছগুলোকে জাস্ট তুললেই ব্যাস অ্যাকোরিয়াম সেট হয়ে যাবে। এই যে এতক্ষণ প্রায় 8 ঘন্টার পরিশ্রমের ফল হচ্ছে এইটা। না আর জল লাগবে না, অনেকটা জল হয়েছে, দেবে একটু দাও। এই মাছটাকে খালি দেখুন এবার কি বিশাল বড়। ও এতক্ষণ ধরে কন্টিনিউ কাজ করার পর এবার প্রচণ্ড গরম লাগছে, একটু কিন্তু বসতে পারবো না, কেন এখন ডাম্পুকে খাওয়াতে হবে। ও আমাদের সঙ্গে অ্যাকোরিয়ামে একটু করে হেল্প করছিল, এখন এসে শুয়ে পড়েছে, আর ভালো লাগছে না, টায়ার্ড হয়ে গেছে, প্রায় 10:30 বাজেও। তো এবার আমি ডাম্পুকে খাওয়াবো, তারপর নিজেরা খাবো, তারপরে বিছানায় যাবো। এখনও করতে করতে প্রায় 11টা 11:30 তো বেজে যাবেই, কারণ ওকে খাওয়াতে বসলে এখন আমার 1/2 ঘন্টা। তো আজ ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। চলুন, ততক্ষণের জন্য টাটা।